মাঝরাতে ভাবির ঘরে গিয়ে দেখি ভাবি খোলামেলা ভাবে শুয়ে আছে। ভাইয়া বিদেশে থাকে, তাই ভাবির শরীরে একটা গরম জ্বালা আছে, সেটা আমি জানি, কিন্তু কোনোভাবেই ভাবিকে বাগে আনতে পারছি না, সরাসরি কথাটা বলতে পারছি না। আজ অনেক সাহস করে ভাবির ঘরে ঢুকলাম। ভাবি ঢাকা থাকতে ভয় করে, তাই মায়ের কথায় ভাবি রাতে দরজা বন্ধ করে না, সেটা আমার খুব ভালো করেই জানা ছিল, তাই আমার কাজটা সহজ হয়ে গেল। আমি ঘরের সিটখানি বন্ধ করে ভাবির কাছে গেলাম। ভাবির বাহু স্পর্শ করে সুখের পরশ দিয়ে বুকের কাছে হাত নিতেই ভাবির শরীর শিরশির করে উঠল, আর মুহূর্তেই ঘুম ভেঙে যায়। প্রথম থেকে ভাবি কিছুটা আনন্দ উপভোগ করলেও পরক্ষণে ভাবি চোখ মেলে আমাকে তার শরীরের স্পর্শ করতে দেখে উঠে বসে চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি, ভাবি আমি ধ্রুব, চিৎকার করবে না, কি করছো তুমি, মা বাবা জেগে যাবে। ভাবি আমার হাত ছাড়িয়ে বিছানা থেকে নেমে বলল, ধ্রুব তুই আমার ঘরে, তাও এত রাতে? বলে ভাবি শোয়া থেকে উঠে বসে বুকের ওড়না ঠিক করে নেয়। ভাবি আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, জানি আমিও যা চাই তুমিও তাই চাও, তোমারও কষ্ট হয় একা একা থাকতে। ধ্রুব এসব কি বলছিস, তুই কি পাগল হয়ে গেলি? যা এক্ষুনি এই ঘর থেকে বের হ। এমন কেন করছো? কেউ জানবে না, কেউ বুঝবে না, সবাই ঘুমিয়ে আছে, দাও না একটা সুযোগ তোমাকে আদর করার। বলতেই ভাবি ঠাস করে একটা চড় মেরে আমায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে ভাবতে লাগলাম, জোর করে কিচ্ছু হবে না, যা করার সময় করে সুযোগ বুঝে করতে হবে। ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভাবির চড়টা বারবার যন্ত্রণা দিচ্ছে, তাই এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। চোখটা কখন যে লেগে এলো বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে দেখি সবাই টেবিলে নাস্তা করছে, মা বাবা আর ভাবি। আমি মুখ মুছে ভাবির দিকে তাকিয়ে আছি, দেখে মনে হয় এখনো রাগ কমেনি। বাবা হঠাৎ আমায় দেখে বললেন, ধ্রুব শোন। হ্যাঁ বলো। আমি আর তোর মা আজ নীলার বাড়ি যাব, ফিরতে দেরি হবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব, তুই বাড়ি থাকিস, বৌমাকে একা রেখে যেতে মন চায় না। কথাটা শুনে ভাবি মনে হলো কিছুটা টেনশনে পড়ে গেল। আমি তো খুশিতে আত্মহারা। ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার আজ কোনো কাজ নেই, সারাদিন বাড়িতে কাটিয়ে দিব। আম্মু বলল, তাহলে হয়ে গেল, নিশ্চিন্তে যাওয়া যাবে। মনটা বড্ড খুশি হলো, আজকে সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। আমি নাস্তা করে ঘরে গেলাম প্রস্তুতি নিতে। সকাল 10টা বাজতেই মা বাবা বেরিয়ে এলো। আমি ভেতরের দিকে তাকিয়ে দেখলাম ভাবি রান্নাঘরে আছে, কিন্তু রান্নায় মন নেই। মায়ের ডাকে ভাবি আসলো, মা ভাবিকে সবকিছু বুঝিয়ে দিলেন। তারপর তাদের বিদায় নেবার সময় এলো। এখন বাসায় শুধু আমি আর ভাবি থাকবো। আমি ভাবির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। মা বাবাকে গাড়িতে তুলে দিতে গেলাম। বেশ কিছুক্ষণ পরে ভাবির দরজার সামনে এসে দাঁড়ালাম। এক বন্ধুর সাথে দেখা করে একটা গোপন ক্যামেরা নিলাম। বাসায় এসে দেখি ভাবি তার ঘরে। তারপর আমি উকি মেরে দেখি ভাবি বিছানা গোছাতে ব্যস্ত। এখন এই সুযোগে আমি গোপন ক্যামেরাটা ভাবির গোসলখানায় লাগিয়ে দিতে পারি ভেবেই খুব খুশি লাগছে। আমি চলে গেলাম ক্যামেরা সেট করতে। নিজের ঘরে এসে শুয়ে রইলাম। ভাবলাম মোবাইলে গেম খেলবো, কিন্তু কিছুতেই মন মানে না। তাই রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইলাম। যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে যেতেই ভাবি বলে, আরে ধ্রুব তুই এখানে কেন আসলি? তোকে না বলেছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না? না ভাবি, একটু পানি নিতে আসলাম, বোতলটা নিয়ে এখান থেকে চলে যা। আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম, আর মনে মনে ঠিক করলাম তোমার সব দেমাগ আমি আজকেই শেষ করে দিব। অপেক্ষার পর অপেক্ষা। বড্ড আফসোস ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারা। অপেক্ষা করতে লাগলাম ভাবি গোসলখানায় যাওয়ার জন্য। দুপুর হবার আগে আমি গোসল করে আসলাম। বিছানায় বসতেই অমনি ভাবি আমার কাছে এসে দাঁড়ালো। আমি ভীষণ অবাক হয়ে দাঁড়িয়ে বললাম, ভাবি তুমি? কি ব্যাপার? টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। তুমি খাবে না? তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি। ভাবি ছাদে যাচ্ছে, এই সুযোগ ক্যামেরাটা খুলে নেবার। ক্যামেরাটা খুলে নিতে গেলাম, চালিয়ে দেখলাম, কিন্তু এ কি? এটা কিভাবে হতে পারে? কি আশ্চর্য! আমার তো বিশ্বাসই হচ্ছে না। ক্যামেরা বন্ধ, তার মানে ক্যামেরায় কোনো কিছু রেকর্ড হয়নি। ক্যামেরা থেকে আমি মোবাইলে কোনো ডাটা নিতে পারছি না। কিন্তু আমি তো ক্যামেরা অন করে সুন্দর করে সেট করে দিয়েছিলাম, তাহলে এখন ক্যামেরা বন্ধ কিভাবে? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমার খুব রাগ উঠলো। আমি ওয়াশরুম থেকে বের হতে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাসতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, তুমি হাসছো কেন? মন খারাপ হচ্ছে বুঝি? তোর প্ল্যানটা ভেস্তে গেল দেখে? আমি কিছুটা থতমত খেয়ে বললাম, কিসের প্ল্যান? আমি কোনো প্ল্যান করিনি। ভাবি বলল, তুই আমার গোসলের ভিডিও ধারণ করার জন্য ওয়াশরুমে এই ক্যামেরাটা সেট করে এসেছিলি, আর আমি ওয়াশরুমে গিয়ে আগে ভালো করে চেক করেছিলাম, কারণ আমি জানতাম বাসায় যেহেতু কেউ নেই, নিশ্চয়ই তুই কিছু না কিছু একটা কাণ্ড করবি। আমি ক্যামেরাটা দেখে প্রথমেই বন্ধ করে দিয়েছিলাম, তাই কিছুই রেকর্ড হয়নি। ভাবি হাসতে হাসতে ঘরের ভেতর চলে গেল। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। ভাবলাম এত কিছুর দরকার নেই, ভাবিকে আজকে সরাসরি জোর করে সবকিছু করে ফেলবো। তাই ক্যামেরা ফেলে দিয়ে ভাবির কাছে ছুটে গেলাম। কি আশ্চর্য, ভাবির ঘরের দরজা খুলতেই দেখি বাবা মা বসে আছে। মা আমাকে বলল, কি ব্যাপার, কিছু নিতে এসেছিস নাকি? বাবা বলল, আমার মনে হচ্ছে তুই কিছু জোর করে নিতে এসেছিস, তাই না? ভাবি আর তারা দুজন হাসছে। আমি বললাম, না, ভাবি খেয়েছে কিনা সেটা খবর নিতে এসেছিলাম। তখনই আমার গালে একটা চড় বসলো। পাশে তাকিয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাইয়া তুমি এখানে? কখন, কিভাবে আসলে? ভাইয়া আর একটা চড় দিয়ে বলল,
তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাকে আসতেই হলো। তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি বলে আজকে আমার খুব আফসোস হচ্ছে। তুই নিজের ভাবিকে কিভাবে এভাবে হেনস্থা করতে পারলি? ভাবি মায়ের সমান, সেটা কি ভুলে গেছিস? মা বলল, তোর মতো ছেলেকে পেটে ধরেছি জানলে জন্মের পর গলা টিপে মেরে ফেলতাম। এবার ভাবি বলল, তোর আসল মুখটা সবার সামনে নিয়ে আসার জন্য কিছুটা প্ল্যান আমাকে করতে হয়েছিল, না হলে আমি জানতাম তোর সাথে আমি পেরে উঠবো না। তাই আগেই বাবা মাকে ঘর থেকে বের করে তোকে সুযোগ করে দিয়েছিলাম আমার কাছে আসার জন্য। আমি আর কোনো উপায় না দেখে হাত জোর করে সবার কাছে মাপ চাইতে লাগলাম, কিন্তু আমার পরিবারের লোকজন আমাকে শাস্তি দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমার মতো ভুল যেন আপনারা করবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।